শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি। দিল্লির কেন্দ্রীয় রাজনীতিতে কেন এই নতুন ঝড়? জাতীয় প্রবেশিকা পরীক্ষা বা নিট প্রশ্ন ফাঁস বিতর্কের উত্তাপ কি তবে ভারতের কেন্দ্রীয় রাজনীতির শীর্ষ ভিত্তি নাড়িয়ে দিচ্ছে? শিক্ষামন্ত্রী পদত্যাগের পরে এবার সরাসরি কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি থেকে মহারাষ্ট্রের রাজনীতির মাঠ। ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে থেকে শুরু করে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কেন একযোগে নিশানা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, শিক্ষামন্ত্রীর ওপর বল প্রয়োগ তদন্তকারী সংস্থার ভূমিকা এবং জাতীয় নিরাপত্তা কোন কোন পয়েন্টে চাপ বাড়ছে কেন্দ্রীয় সরকারের ওপর? এটিকে স্রেফ একটি ছাত্র আন্দোলনের রাজনৈতিক মোড় নাকি 2024 পরবর্তী কেন্দ্রীয় রাজনীতির বড় কোনো ক্ষমতার সমীকরণ? আজ আমরা কঠোর আইনি ও রাজনৈতিক বিশ্লেষণের আলোকে ব্যবচ্ছেদ করব এই রাজপথের ঝড়। ঘটনার সূত্রপাত প্রশ্ন ফাঁস বিরোধী শিক্ষামন্ত্রীদের দীর্ঘদিনের আন্দোলন থেকে শিক্ষামন্ত্রীদের পদত্যাগকে নিজেদের আন্দোলনের প্রথম প্রাথমিক সাফল্য হিসাবে দাবি করছে সিজেপি। সম্প্রতি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, গত 20 জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে ও শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ যে বল প্রয়োগ করেছে তার রাজনৈতিক দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই নিতে হবে। যদিও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ভিন্ন মত তুলে ধরা হয়, তবে বিরোধী দলগুলোর দাবি গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সরকারের এই মনোভাব সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তবে লড়াইটি এখন আর কেবল শিক্ষার্থীদের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই, তা গড়িয়েছে লোকসভা ও জাতীয় রাজনৈতিক মঞ্চে। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগের জোর দাবি তুলেছেন। এই দাবির পেছনে বিরোধীরা একটি অত্যন্ত চতুর ও আইনি যুক্তি দাঁড় করিয়েছেন। বিরোধী শিবিরের বক্তব্য হলো, সরকার যদি দাবি করে যে এই ছাত্র আন্দোলনগুলোর নেপথ্যে কোনো বিদেশি অর্থায়ন বা বহিরাগত ষড়যন্ত্র রয়েছে, তবে তা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকেই বড় ব্যর্থতা। অর্থাৎ যে কোনো দৃষ্টিকোণ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশাসনিক বা রাজনৈতিক দায়ভার নিতে হবে। সিজেপির রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ উঠেছে, সিবিআই বা ইডি এর মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে বিরোধী রাজনৈতিক আওয়াজ স্তব্ধ করতে বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। গণতান্ত্রিক কাঠামোয় যেখানে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাগুলোর কাজ একচ্ছত্র কর্তৃত্বের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখা, সেখানে এই সংস্থাগুলোর ভূমিকা নিয়ে তৈরি হওয়া জনমতের রাজনীতিকে আরো জটিল করে তুলছে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নেতৃত্ব হিসেবে দায়িত্ব নেওয়া প্রসাদ বারজাসিকে নিয়ে রাজনীতি থেমে নেই। নেতৃত্বের রদবদলের পর তার কিছু বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি যোগগুরু বাবা রামদেবের সাম্প্রতিক মন্তব্যের কঠোর প্রক্রিয়ায় জানিয়েছেন দীপকে। আন্দোলনের সময় মহাত্মা গান্ধী কিংবা ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি সংবন্ধিত ব্যানার ব্যবহারকে সংস্কৃতি অবমাননা হিসাবে রামদেবের ব্যাখ্যার জবাব দিয়ে সিজেপি প্রধান বলেন, গান্ধী ও আম্বেদকর ভারতের সাংবিধানিক চেতনার প্রতীক। বিতর্কিত মন্তব্য করাছে নিজস্ব প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখাতেই বেশি নজর দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিরোধী দলের পক্ষ এবং ছাত্র সংগঠনগুলোর এই জোড়া আক্রমণের মুখে কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রশাসনিক নীরবতার এই কৌশল কি পরিস্থিতির উত্তাপ কমানোর চেষ্টা, নাকি তারা বিষয়টিকে রাজনৈতিক স্ট্যান্ড হিসাবেই দেখছে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে বিশ্লেষকদের মতে শিক্ষামন্ত্রী তার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের চাপ তৈরি হওয়া দিল্লির শাসক জোটের ওপর নতুন এক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া এই রাজনৈতিক লড়াই কি কেন্দ্রীয় মন্ত্রিসভার আরো রদবদল ঘটাবে, নাকি সংসদে বাজেট ও অন্যান্য অধিবেশনে এটি আরো বড় ঝড়ে রূপ নেবে? তো বন্ধুরা, নিট প্রশ্ন ফাঁস ইস্যু এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের এই কড়া দাবি নিয়ে আপনাদের মূল্যায়ন কি? কমেন্ট বক্সে আপনার যুক্তিযুক্ত মতামত লিখে জানান। দেশের রাজনীতি, নির্বাচন, আইনি বিশ্লেষণ ও গ্লোবাল নিউজ অ্যানালাইসিসের পলিসি ফ্রেন্ডলি আপডেট পেতে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।